তো সেইটা এরকম প্রচুর ব্যাকটেরিয়া আছে যারা আমাদের ইনফেকশন করে। এই ব্যাকটেরিয়াকে আমরা আইডেন্টিফাই করি এবং সেই অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়। ঠিক আছে, সেইটা আমরা মাইক্রোবায়োলজিতে করি। ঠিক আছে, এবারে আগে ছিল ব্যাপারটা শুধু ল্যাবে, হ্যাঁ পাঠানো হলো, দেওয়া হলো ক্লিনিক্সে, তারপরে ফিজিশিয়ানস রিপোর্ট দেখলো, আচ্ছা এই ব্যাকটেরিয়া এই। বাট নাও এডেজ ইট ইজ এ বিকাম আ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিস্টরা নিজেরা আসে, রাউন্ড দেয়, তারা বলে দেয় কোনটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত, কোনটা ভালো ট্রিট করবে। কারণ এত অ্যান্টিবায়োটিক্স আছে, তার এত রকম এক্সেপশনস আছে, আর ব্যাকটেরিয়া স্পেসিফিক হয়, অ্যান্ড অলসো আমাদের সাইট স্পেসিফিক। সাপোজ ইউরিনে ইনফেকশনে তোমার যদি ইকোলাই হয়, তুমি সেখানে আজ একটা অ্যান্টিবায়োটিক দিলে, একটা অ্যান্টিবায়োটিকের নাম বল। অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন ডাজন্ট অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট অ্যাট ইউরিন, মানে এটা ইউরিনে কনসেন্ট্রেশনসটা এর থাকে না। তাহলে আমি যদি আজকে একটা ইউরিন ইনফেকশন অ্যাজিথ্রোমাইসিন দিই, কাজ করবে? কাজ করবে না। তাহলে আমাকে সেটা জানতে হবে। আবার অ্যাজিথ্রোমাইসিন আমাদের কি হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ভালো কাজ করে, কারণ বিকজ এর বায়োঅ্যাভেলেবিলিটি অনেকটা বেশি হচ্ছে লাংসে, ফ্যারিংসে। ফলে আমরা ঠান্ডা ফান্ডা লাগলে, আমার মায়ের দুদিন আগে ঠান্ডা লেগেছে, বলছে আমি একটা অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিয়েছি। এটা বাড়িতে আরও অনেকেরই করে, আগে দেখবে অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়েছে, একটু পাতলা পায়খানা হলো বলে ওটু দুটো খেয়ে নিয়েছি, একটা নটফ্লক্স টিজেট খেয়ে নিয়েছি। These are all the misuse of antibiotics because 99% cases these are caused by the viral infections. তো বেসিক্যালি তো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, যদি ডাক্তার ভালো হতে হয়, you have an idea, because any flare up of any kind of fever, সাডেন রাইজ হয়। এখন শীতকালে আমাদের খুব একটা দেখবে জ্বর জ্বালা কম থাকে, শুধু এখন একটু হাঁচি কাশি এই সমস্ত চলছে, বিকজ there are plenty of pollens and the cold is a stimulator of our all the allergens. আমাদের শরীরে অ্যালার্জিটা ঠান্ডায় বেড়ে যায়। ঠিক আছে, অ্যাজমা এই সময় বেড়ে যায়, কাশি হচ্ছে, এটাতে আবার অ্যান্টিবায়োটিক লাগে না। ঠিক আছে, এটার মেকানিজমস আলাদা। কিন্তু আমাদের কাশি লাগে কি হয়, রে বাবা একটা অ্যান্টিবায়োটিক খা, একটা কাপ সিরাপ অ্যান্টিবায়োটিক, এগুলো সব রোবাস মিথ, এগুলো কিচ্ছু কাজ করে না। প্রপার মেডিসিনস যদি যখন শিখবে, আস্তে আস্তে জানবে, তো তখনই দেখবে অনেক কিছু ভুল জানতে। আর এখনও অনেকেই আছে যারা ভুল চিকিৎসা করে। তো আমাদের পড়াশোনার মেন উদ্দেশ্য যাতে আমরা প্রপার জিনিসটা জানতে পারি। ঠিক আছে, এই যে কাশছে, হয়তো তোর অ্যালার্জি টেস্ট করে দেখবি সিরাম আইজি হাই, ওর হয়তো আমি চেস্ট সাউন্ড শুনলে দেখা যাবে একটা রঙ্কাই সাঁই সাঁই শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। ও আজকে কোথায় একটা যদি পাশের বাড়ির ডাক্তার দেখাতে যায়, আগে একটা অ্যান্টিবায়োটিক আর কাপ সিরাপ দোকানে দিয়ে দেবে। এইখানেই কনসেপ্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আস্তে আস্তে এটা নিয়ে কথা হচ্ছে, সেমিনার চলছে। মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক্স প্লেন্টি, আমরা কিছু হলেই আগে অ্যান্টিবায়োটিক খেয়ে, বিকজ 70 থেকে 80% আর কজড বাই ভাইরাল ইনফেকশনস। এতক্ষণ ব্যাকটেরিয়া বলছিলাম, এবার ভাইরাসে আসছি। ব্যাকটেরিয়ার রোল হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক অনলি কোথায় কাজ করবে, ব্যাকটেরিয়াল ইনফেকশনস হলে। ভাইরাসে অ্যান্টিবায়োটিক কাজ করে? করে না। অ্যান্টিভাইরাল করে, বাট অ্যান্টিভাইরাল কিছু দরকারও লাগে না, খুব সিলেক্টেড কিছু কেসে যারা ইমিউনো কম্প্রোমাইজড হয়, সেই সমস্ত কেসে আমার অ্যান্টিভাইরাল লাগে। যেমন এইচআইভি ইজ এ ভাইরাল ইনফেকশন, সেখানে আমার অ্যান্টিভাইরাল লাগে, এআরটি বলে, সেটা কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হয়। হেপাটাইটিস বি ভাইরাস, তার চিকিৎসা আছে, লিভার ফেলিওরে, লিভার ইনফেকশনসে হয়, সেখানে ওষুধ খেয়ে যেতে হয়, গভর্নমেন্টের থেকে এগুলো সব সাপ্লাইড। এইচসিভি ইনফেকশন, হেপাটাইটিস সি ভাইরাস। ঠিক আছে, আর এমনি চুটকা চাটকা যেগুলো হয় সেগুলো হচ্ছে রোটা ভাইরাস, একটু সর্দি কাশি হলো, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা, একটু অসুবিধা হলো, একটু কাশি হলো, ঠান্ডা লাগলো, আরএসভি, রেসপিরেটরি সিনসিটাইটাল ভাইরাস। ঠিক আছে, একটু পাতলা পায়খানা হলো, নোরো ভাইরাস, এগুলো ওআরএস খেলে বা এমনি জল খেলেই এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এক্সেপ্ট কিছু কিছু জায়গায় যাদের নিউমোনিয়া, মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কখনো কখনো নিউমোনিয়া করে আমাদের,
এবার যদি পেশেন্ট খুব বয়স্ক মানুষ হয়, ওল্ড এজেড পেশেন্ট, দে নিড আ কাইন্ড অফ অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট। সবার লাগে না, এগুলো আমাদের জানতে হবে। জ্বর মানেই অ্যান্টিবায়োটিক ডেফিসিয়েন্সি নয়। লোকে জ্বর এলো মানে আগে একটা গিয়ে বাইরে অ্যারিথ্রাল খেয়ে নিল, তাই তো? তাই করে 99% লোক, তাই করে। আমরা মাইক্রোবায়োলজিতে এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? একটু ক্লিনিক্সের চোখে মাইক্রোবায়োলজিকে দেখতে হবে, আর স্মার্ট স্টাডি করতে হবে। প্রচুর জিনিস আছে, যদি বই পড়ো, শাস্ত্রী ইজ এ ভেরি গুড বুক। প্রচুর জিনিস আছে, দেয়ার আর দ্য প্লেন্টি অফ থিংস, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ফর ইউর এমবি পারপাস, প্রপ পারপাস, হুইচ সেগমেন্টস ইজ ইম্পর্টেন্ট, কোনটা, সেটা আমাদের ক্লাসে বলে দেওয়া হবে। ক্লাসগুলো শুনবে, 10 ইয়ার্স ফলো করবে। তো ভাইরাস গেল, এরপর হচ্ছে ফাঙ্গাস। তো দিজ আর দ্য অল আর দ্য পার্টস সেগমেন্টস অফ মাইক্রোবায়োলজি, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, তারপর হচ্ছে আমাদের ফাঙ্গাস, তারপরে হচ্ছে আমাদের প্যারাসাইটস। প্যারাসাইটসের নাম বল একটা, এনিওয়ান? টিনিয়া স্যাজিনেটা, বাহ। আর ম্যালেরিয়া, কমনটা বল আগে। ম্যালেরিয়া, ফাইলেরিয়া, হ্যাঁ হ্যাঁ। তো দিজ আর অল দ্য প্যারাসাইটস, ঠিক আছে? সেইগুলো আমাদের, হ্যাঁ, প্লাজমোডিয়াম যেটা বললাম, ম্যালেরিয়া। তো দিজ আর অল কামস আন্ডার প্যারাসাইটোলজি। তো সেটা আমরা আস্তে আস্তে পড়বো। আর লাস্টে, হ্যাঁ, হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি ইজ ভেরি ইন্টারেস্টিং, বাট একটু বুঝে পড়তে হয়। আমাদের শরীরে ভাই একটা যখন যে কোনো ফরেন মেটেরিয়ালস যখন ঢোকে, দিস কল্ড আ অ্যান্টিজেন, রাইট? আমার ব্লাডে যদি কখনো কোনো কিছুভাবে কিছু বাইরে থেকে এন্ট্রি মারে, তাহলে দ্যাট ইজ কল্ড আ অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেন বডি চায় না, বডি তার নিজের একটা আলাদা সিস্টেমস আছে, তাতে অভ্যস্ত। তো সেটাকে ও কী করতে চায়, বার করে দিতে চায়। কীভাবে বার করবে? তার দুটো ডিফেন্স মেকানিজম আছে। প্রথম হচ্ছে একটা স্ট্যাট ডিফেন্স মেকানিজম। তোর বাড়িতে ঢুকলো কেউ, তুই আগে কি করবি? গিয়ে একটা আনতাবড়ি, একটা হাতের কাছে যা পাবি উঠে নিয়ে চালাবি, তাই তো? সো দিস ইজ কল্ড ইনস্ট্যান্ট ডিফেন্স মেকানিজমস, বা দ্যাট ইজ কল্ড ইননেট ইমিউনিটি, দ্যাট ইজ নন স্পেসিফিক। তুই যা পাবি, একটা পাশে একটা ফুলের টপ ছিল, ছুঁড়ে মারলি তাকে, ঠিক আছে? তার লাগলো কি লাগলো না, ঠিক আছে? দেখছিস লোকটা খুব জ্বালাচ্ছে, তারপর তুই কি করলি? পুলিশে ফোন করলি, পুলিশ এলো, নিয়ে লোকটাকে ধরে নিয়ে বের বার করে দিয়ে চলে এলো। দ্যাট টেক টাইম, দ্যাট ইজ কল্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে? সো ইমিউনোলজি কামস, ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। লটস অফ থিংস নাও অন, আমাদের রিসার্চ ইন ফিউচার সব ইমিউনোলজির ওপরেই আসছে। তো আমাদের এই টোটাল জিনিসগুলো রয়েছে মাইক্রোবায়োলজিতে। যদি মাইক্রোবায়োলজি ইন্টারেস্টিং তখনই লাগবে ইফ ইউ সি অ্যান ক্লিনিক্যাল বেসিস, কী জিনিসটা হচ্ছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে? তবেই মজা আসবে। নাহলে বইয়ের পর বই, পাতার পর পাতা পড়ে যাবে, তারপরে দেখবে আরে বাবা এত কিছু কি করে মনে রাখবো, স্যার কিছুই বুঝতে পারছি না, এতটা কি করে পড়বো, দেখবে সব ভুলে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে গল্প। তো স্মার্ট স্টাডি ইন এভরি সেগমেন্ট ইজ ইম্পর্টেন্ট। মাইক্রোবায়োলজিতে আরও ইম্পর্টেন্ট, কারণ প্রচুর ব্যাকটেরিয়া, প্রচুর নাম, প্রচুর ভাইরাস, প্রচুর কিছু, কিন্তু অতটা মনে রাখতে হয় না, অল্প অল্প করে কিছু মনে রাখতে হয়, তাহলেই হবে। কারণ এন্ড অফ দ্য ডে, যখন তুমি ফাইনাল এক্সামসে ইউ আর অ্যাপিয়ার, ইউ হ্যাভ টু নো হোল বুক। তাহলে হোল বুকে আমি একটা চ্যাপ্টার বিশাল জানলাম, বাকিগুলো ভুলে খেয়ে গেলাম, সেটা তো হবে না। অল্প জানবো, সলিড জানবো, যেটা দরকার, তাহলেই হবে, ঠিক আছে? কারণ আজকে একটাই বলবো, যেটা শর্ট নোট আসে সেটাই পড়বি, গোটা স্লাইডসের মধ্যে হয়তো একটা স্লাইডস, তো সেটাই বলে দেবো পড়তে, তো সেটাই বাড়ি গিয়ে ভালো করে পড়বি, গল্প শেষ। বাকি কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? সো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, টার্মিনোলজিস, ক্লাসিফিকেশনস অফ মাইক্রো অর্গানিজমস, অলরেডি যেটা এতক্ষণ বললাম, আর একটু হিস্ট্রি। So we are dealing with four things: bacteria, virus, parasites, and fungus. And concerned with prevention, diagnosis, and treatment of infectious disease, it includes general microbiology, immunology, hospital infections control, and systemic microbiology by infectious disease. Now,
দের ইজ এ টার্ম যেটা আমি এখনো বলিনি, হসপিটাল ইনফেকশন কন্ট্রোল। এবার আমাদের হসপিটালে তো পেশেন্টসরা আসছে অ্যান্ড উই আর গিভিং ট্রিটমেন্ট টু দেম, রাইট? তো আমার কাছে পেশেন্ট এলো, পেশেন্টকে আমি ডায়াগনোসিস করলাম, তাকে ওষুধ দিলাম, পেশেন্ট ভালো হলো, নিয়ে বাড়ি চলে গেল। এবারে গল্পটা হচ্ছে, ইন দ্য মিন টাইম, ইন দ্য হোল প্রসেস ইন হসপিটালস উই হ্যাভ টু লুক আফটার ওয়ান থিং, যে আমাদের কাছ থেকে কোনো কিছু যেন না পেশেন্ট পায়। পেশেন্ট ভালো অবস্থায় এলো, নিয়ে আমার কাছ থেকে ইনফেকশনস নিল, নিয়ে আরও খারাপ হয়ে গেল। সে এসেছিল হয়তো একটা নাকের পলিপ অপারেশন করতে, তার অপারেশন হয়ে গেল, দেখা গেল তারপরে এখান থেকে যখন একটা সিস্টার যখন ইঞ্জেকশন দিয়েছে বা তার একটা ইউনিট ব্লাড পেয়েছে, সে ব্লাডে ইনফেকশন ছিল, সেখান থেকে গিয়ে তার সেপসিস হয়ে গেল, নিয়ে মরে গেল। তো এটা তো নিশ্চয়ই কাম্য নয় না। So that's why there is a separate segment, hospital infection control. There is a body, hospital infection committee, and that will be headed by the microbiology department. And সেখানে আরও অনেকে লোকজন থাকে, ক্লিনিশিয়ান থাকে, হসপিটাল ইনফেকশন কন্ট্রোল নার্স থাকে, বাকিরা সবাই সব কিছু থাকে। তো দিস ইজ দ্য কনসেপ্ট ওয়্যার হসপিটাল ইনফেকশন কন্ট্রোল স্ট্যান্ডস। বোঝা গেল? হ্যাঁ। সো জেনারেল মাইক্রোবায়োলজি এবার হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ মাইক্রো অর্গানিজমস, লাইক তার মরফোলজি, সে কি করে, খায় দায়, কিভাবে চলে, ইটস অল অ্যাবাউট জেনারেল থিংস, দ্যাট ইজ কল্ড জেনারেল মাইক্রোবায়োলজি। ইমিউনোলজি উইল লার্ন রিগার্ডিং দ্য ইমিউন সিস্টেমস অ্যান্ড ইমিউনোলজিক্যাল মেকানিজমস অফ অ্যান্ড অলসো দ্য ডিজিজ, যেটা বললাম। হসপিটাল ইনফেকশন কন্ট্রোল, দ্য কন্ট্রোল মেজার্স টু প্রিভেন্ট ট্রান্সমিশনস অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনস, মানে যে ইনফেকশনসগুলো হসপিটাল থেকে আমরা দিচ্ছি বা হচ্ছে। সিস্টেমিক মাইক্রোবায়োলজি, ইনফেকশাস ডিজিজ, that is microorganism that infect various organ of system. That's why we have discussed like firstly UTI, যেমন ইউরিনে ইনফেকশনস হলে তাহলে আমার ইউরোজেনিটাল ট্র্যাক্টটা ইনফেকশনস হচ্ছে, রাইট? একটা নিউমোনিয়া, সেখানে আমার লাংসে ইনফেকশনস হচ্ছে। তো দের ইজ ভেরিয়াস অর্গান, ভেরিয়াস পার্টস, মাথার চুল থেকে পায়ের নখ অবধি, হেড টু টো, এভরি অর্গানিজমস বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমকে ইনফেক্ট করে। সো that part is called systemic microbiology. And systemic microbiology comes under various parts, bloodstream infection বা cardiovascular, মানে ব্লাডে যদি ইনফেকশন হয় তাহলে পৃথিবীর সব জায়গায় হতে পারে, সব জায়গায় ছড়াতে পারে। জিআই ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বা হেপাটোবিলিয়ারি সিস্টেমস। স্কিন, সফট টিস্যু ইনফেকশনস, আমাদের কাছে অনেক সময় অ্যাপসেস, তারপরে পুঁজ ফোড়া যেগুলো আমরা বলি, ঠিক আছে, কার্বাঙ্কল। So that comes under skin and soft tissue infection. Central nervous system infection is a meningitis, right? Patients having a neck stiffness, seizure, patient drowsy, lethargy হয়ে আছে, brain infections হয়েছে, meninges. Respiratory infections like pneumonia, UTI, we have urinary tract infections, already I have told you. Genital tract infections, মানে আমাদের জেনিটাল ট্র্যাক্টে, যে লাইক ফিমেলসদের পেলভিক পিআইডি হয় অনেক সময়, যেটা বাংলায় আমরা বলি সাদা স্রাব, ঠিক আছে, হোয়াইট ডিসচার্জ। ছেলেদের অনেক সময় বিভিন্ন এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হয়, দ্যাটস কামস আন্ডার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনস। অ্যান্ড ইনফেকশনস অফ দ্য আই, ইয়ার অ্যান্ড আদার্স অর্গানস, এইগুলোতেও প্রত্যেকটা আলাদা আলাদা বিভিন্ন রকম ইনফেকশনস করে। সো দিস কামস আন্ডার টোটাল সিস্টেমিক মাইক্রোবায়োলজি। অ্যান্ড লিটল বিট অফ হিস্ট্রি, একটু ইতিহাস জানতে হবে, কারা কী সব করেছে। ভদ্রলোকরা অনেক খেটে খুঁটে প্রথম দেখেছিল বলে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আফটার থরো ইনভেনশনস। ফার্স্ট সায়েন্টিস্ট টু অবজার্ভ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার মাইক্রোঅর্গানিজমস ইউজিং সিঙ্গেল লেন্স মাইক্রোস্কোপ, নেমড স্মল অর্গানিজম লিটল অ্যামিনাকুলস। এডওয়ার্ড জেনার, এই ভদ্রলোক ফার্স্ট স্মল পক্স করেছিল। দিস কামস আন্ডার অলসো এমসিকিউ, ঠিক আছে। তোরা যখন এখন তো পিপুল আর কন্টেম্পোরারি, তার সাথে এমসিকিউসগুলো প্র্যাকটিস করে, তো এটা কিন্তু এমসিকিউতে আসে। হু ডেভেলপড স্মল পক্স ভ্যাকসিনস? এডওয়ার্ড জেনার used cowpox virus to immunize children against smallpox, hence the term vaccines was derived. Louis Pasteur, father of microbiology. This is another MCQ question.
প্রফেসর কেমিস্ট্রি ইন ফ্রান্স। লুই পাস্তুরের অনেকগুলো কন্ট্রিবিউশনস আছে। প্রপোজড প্রিন্সিপালস অফ ফার্মেন্টেশনস, স্টেরিলাইজেশন টেকনিক, ডিসক্রাইব দ্য পাস্তুরাইজেশনস অফ মিল্ক, ভ্যাকসিনস developed against anthrax, for fowl cholera and rabies, and disproved theory of spontaneous generation and postulated germ theory disease, liquid media concept for growth of microorganism। তো ভদ্রলোকের অনেকগুলো অবদান আছে, তো জাস্ট তোমাদের এইটুকুনি জানলে হবে। লুই পাস্তুর ইজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি, কামস আন্ডার এমসিকিউ, দ্যাটস ইট। জোসেফ লিস্টার, ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। এগুলো প্রত্যেকটা স্লাইডেরই একটা টার্ম যেগুলো বলছি, দিস কামস আন্ডার এমসিকিউ। অবজার্ভ দ্যাট, এখন তো তোমাদের বোধহয় 10-15 নাম্বার এমসিকিউ থাকে, তাই না? তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই ছোট ছোট করে একটু লিখে রাখবে, যেগুলো বলছি, দিস কামস আন্ডার এমসিকিউ। অবজার্ভ দ্যাট পোস্ট অপারেটিভ ইনফেকশনস আর রিডিউসড বাই ইউজিং ডাইলুটেড কার্বলিক অ্যাসিড টু স্টেরিলাইজ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টু ক্লিন উন্ডস ডিউরিং সার্জারি। ভদ্রলোক একটা স্টেরিলাইজেশন পার্টটা দেখেছিল। ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। রবার্ট কক্স, এইটা কোশ্চেন আসে, কক্স পস্টুলেট, একটা জার্মান জেনারেল প্র্যাকটিশনার, ফার্স্ট টু ইউজ আগার সলিডিফাইং এজেন্ট ফর প্রিপারেশন সলিড মিডিয়া। মিডিয়ায় যখন আমরা আসবো, মিডিয়া পড়বো, তখন আগার কি, কি ব্যাপার, কি বক্তব্য, সেগুলো জানবো। ইন্ট্রোডিউস কনসেপ্ট অফ পিওর কালচার, কি করেছিল? ডিসক্রাইবড হ্যাঙ্গিং ড্রপ, মেথড অফ টেস্টিং মোটিলিটি, ডিসকভার্ড অ্যানথ্রাক্স ব্যাসিলি, টিউবারকুল ব্যাসিলি অ্যান্ড কলেরা ব্যাসিলি। ইন্ট্রোডিউস ট্রেনিং টেকনিক ইউজিং অ্যানিলিং ডাই। এবার হচ্ছে কস্ট ফেনোমেনা। কস্ট ফেনোমেনাটা কি? এইটা শর্ট নোট আসে, এই একমাত্র একটাই আসে এখান থেকে শর্ট নোট, বাকি যেগুলো আসে অল্প অল্প করে এমসিকিউ আসে। গিনি পিগস previously infected with tubercle bacilli developed a hypersensitivity reaction when injected with tubercle bacilli or its protein. Now কি হচ্ছে ব্যাপারটা, what is cause postulate? The constantly microorganism associated with lesions of the disease. If you isolate the organisms in pure culture, same disease must result when isolated microorganism is inoculated into a suitable laboratory animal and possible to re-isolate the organisms in pure culture. চারটে লাইন বোঝা গেল? হ্যাঁ, বোঝা যায়নি তাই তো? এবার ব্যাপারটা একটু আমরা ভেঙে দিই। মাইক্রোঅর্গানিজমলি কনস্ট্যান্টলি অ্যাসোসিয়েটেড উইথ লিসেন্স অফ দ্য ডিজিজ, মানে ধরো কারোর একটা সামনে অ্যাবসেস হয়েছে, ঠিক আছে, সেই অ্যাবসেসে একটা কোনো মাইক্রোঅর্গানিজমস আছে, ঠিক আছে। মোস্ট কমন মাইক্রোঅর্গানিজমস ইন অ্যাবসেস সাপোজ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। তাহলে সেই অর্গানিজমসটা কি নাম আমরা পেলাম? অ্যাবসেসে কি আছে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। তারপরের লাইনটা কি বলছে? আইসোলেট দ্য অর্গানিজম ইন পিওর কালচার। তো আমি কি করলাম? অ্যাবসেস থেকে ওই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসটা আমরা পিওর কালচার ল্যাবে নিয়ে গিয়ে একটা কালচার মিডিয়াতে সেটাকে আইসোলেট করলাম। ওই পাঁচটাকে আমি গিয়ে কালচার মিডিয়াতে ঘষলে ওখান থেকে আমার মিডিয়াতে আমি জিনিসটা খুঁজে পাবো। কি রে, পাবো তো রে? স্ট্যাফ অরিয়াস আমার গ্রোথ হলো ল্যাবে, দ্যাট ইজ এ পিওর কালচার, আর ওখানে অন্য কিছু নেই। The same disease must result when the isolated microorganism is inoculated into a suitable laboratory animal. তাহলে এবারে আমি ওই অর্গানিজমসটাকে ল্যাব থেকে নিয়ে আবার যদি কোনো একটা গিনিপিগে, ধরো তার একটা সামান্য কেটে গেছে, সেখানে ভালো করে ঘষে দিলাম বা সেখানে আমি ইনজেক্ট করে দিলাম, তাহলে ওই রোগটা স্ট্যাফ আবার তার হবে। দ্য সেম ডিজিজ মাস্ট রেজাল্ট। বোঝা গেল? পরিষ্কার তো? আবার কি বলছে যে পসিবল টু রিআইসোলেটেড দ্য অর্গানিজম ইন পিওর কালচার। আবার ওর কি হলো? স্ট্যাফ ইনফেকশনস হলো, ওর গিনিপিগ থেকে আবার আমি যদি অর্গানিজমসটাকে আমি নিই, ওখান থেকে ওর আবার একটা ধরো অ্যাবসেস হলো বা ওর আবার ব্লাড নিলাম, ব্লাড ইনফেকশন যদি হয় হোয়াট এভার, সেখান থেকে নিয়ে আবার যদি আমি ল্যাবে পাঠাই, কালচার করি, তাহলে আবার আমি সেই স্ট্যাফ অরিয়াস পাবো। এবারে বোঝা গেল প্রত্যেকটা লাইন? আবার যদি আমি রিপিট করি, মাইক্রোঅর্গানিজমসলি কনস্ট্যান্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য লিশনস অফ দ্য ডিজিজ, মানে যে কোনো যদি আমার কোনো লিশনস থাকে সেখানে একটা মাইক্রোঅর্গানিজমস কনস্ট্যান্টলি সেখানে আছে। আইসোলেট দ্য অর্গানিজম ইন পিওর কালচার, সেটাকে আমি প্রপারলি যদি আইসোলেট করতে পারি পিওর কালচারে, তাহলে
সেম ডিজিজ মাস্ট রেজাল্ট, সেখান থেকে আমি একই রকম আবার সেম পুনরাবৃত্তি, আমি বাংলা বাংলা ভুলে গেছি, হোয়াট এভার, সেম ডিজিজ মাস্ট রেজাল্ট ওয়েন আইসোলেটেড মাইক্রো অর্গানিজমস ইজ ইনকুলেটেড ইন্টু দ্য সুটেবল ল্যাবরেটরি অ্যানিমাল। ঠিক আছে, তাহলে ল্যাবরেটরি অ্যানিমালে আবার আমরা একই রকম ডিজিজটা পাবো। পসিবল টু রি-আইসোলেট দ্য অর্গানিজমস ইন পিওর কালচার, অ্যান্ড আবার যদি আমি সেই ল্যাবরেটরি অ্যানিমাল থেকে আগে যদি আইসোলেট করি তাহলে আবার আমি সেই একই রোগ পাবো। ওকে, বোঝা গেল? এটা ভদ্রলোক বলেছিলেন। An additional fifth criteria was introduced subsequently states that antibody to causative organism should be demonstrated in patient serums. এই যে বললাম যে কোনো অ্যান্টিজেন এলে কি হবে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে এটা একটা ফিফথ রেকমেন্ডেশন। তাহলে আমার যদি অ্যান্টিজেন যে কোনো যদি দিই, স্ট্যাব দিই, কোলাই দিই, হোয়াট এভার, এনি কাইন্ড অফ এনি অ্যান্টিজেন, তার এগেনস্টে আমার একটা কি পাবো, অ্যান্টিবডি পাবো। অ্যান্ড দেয়ার সাম এক্সেপশনস, কিছু অর্গানিজমসরা আছে তারা বধ, তারা এটাকে ফলো করে না কস্ট পস্টুলেটকে। তারা কারা? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি অ্যান্ড ট্রিপোনিমা প্যালিডাম। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি বা ট্রিপোনিমা প্যালিডাম ক্যান নট বি গ্রোথ ইন ইনভিট্রো, কোনো সেরকম কালচার মিডিয়া নেই যেখানে ওদেরকে আমরা গ্রোথ করাতে পারি, বাট মেনটেন ইন এক্সপেরিমেন্টাল অ্যানিমাল। কিন্তু সেটাকে নিয়ে আমি যদি অন্য অ্যানিমালে দিয়ে দিই সেখানে সেটা মেনটেন হবে। যেমন 9 ব্যান্ডেড আর্মাডিলো, ওখানে দিলে ওর ফুড প্যাডে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি থাকে। অ্যান্ড নিজেরিয়া গোনোরি, নো অ্যানিম্যাল মডেল, ওকে আবার অ্যানিম্যালে দিলে ওরা হয় না, কিন্তু সে আবার ইনভিট্রো কালচারে তাকে গ্রোথ করানো যায়। So these are the two exceptions you have to remember. Cost postulates comes as a short note, 5টা পয়েন্ট লিখতে হবে, ফিফথ পয়েন্টটা লিখতে হবে, দুটো এক্সেপশন, গল্প শেষ। ব্যাস, আবার চলে এসেছি আমরা সেই এমসিকিউতে। পল এরিক, ফাদার্স অফ কেমোথেরাপি। এই ভদ্রলোক ফার্স্ট অ্যাসিড ফার্স্ট নেচার্স অফ টিউবারকুল বেসিলাই দেখিয়েছিল। প্রপোজড টক্সিন অ্যান্টিটক্সিন ইন্টারাকশনস কল্ড এরিক ফেনোমেনা। Proposed side chain theory of antibody productions. Chemotherapy discovered as salvasan and arsenial compound. ঠিক আছে, ম্যাজিক বুলেট, অনেক কিছু করেছিল। ব্যাকটেরিয়া এক্লেরিয়া নেমড আফটার হিম, নোবেল প্রাইজ ইন ফিজিওলজি, ইন মেডিসিন, ইন ইমিউনোলজি। ফাউন্ডার আর ডাইরেক্টর, দূর কোনার ডিম ওটা লাগবে না। কোশ্চেন, আচ্ছা এই এতক্ষণ আমরা যারা পড়লাম, হু ইজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি, কে বলবে? লুই পাস্তুর। যা পড়ানো সার্থক। ম্যাচ দ্য কারেক্ট কমন নেম উইথ দ্য সায়েন্টিফিক নেম অফ ব্যাকটেরিয়া। এইটা বলা হয়নি। ক্লেপ্টোস্পিরা ব্যাসিলাস, কর্নিব্যাকটেরিয়াম, ডিপথেরিয়া। ছেড়ে দাও।